সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে। এই গ্রামে বর্তমানে আছি এমন একজন কৃষকের সাথে, যার নাম হচ্ছে মিরচান মিয়া। এবং মিরচান ভাই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু মিশ্র ফসল চাষাবাদ করা হয়েছে। একই জমিতে দেখতে পাচ্ছি আমরা যে মিষ্টি আলুর কাটিং রোপণ করা হয়েছে এবং পাশাপাশি আছে লাল শাক রোপণ করা হয়েছে। তো মিরচান ভাই, এই যে আপনি চাষাবাদ করতেছেন, মিষ্টি আলুর সাথে লাল শাক লাগাইছেন, তো এই যে 1 বিঘা জায়গায় মনে হয় আপনি করছেন না মিষ্টি আলু? তো এর আগেও তো মিষ্টি আলু চাষাবাদ করছেন আপনি, আমি দেখছি। তো এই যে আপনার মিশ্র চাষাবাদ যে করছেন, এই মিশ্র চাষাবাদে মানে আপনার লাভ কতটুকু আসলো, কিভাবে এটা কি করলেন একটু বলেন। বুঝতেই তো পারছেন, মিশ্র চাষাবাদ করছি একটু লাভের জন্যই। হ্যাঁ বলেন। লাভের জন্যই, এই জন্য ধরুন এইটা হচ্ছে আমার বাড়তি একটা ফসল। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার একটি বাড়তি ফসল। ধরেন আমি এই ফসলটা উঠিয়ে বাজারে বিক্রি করে দেবো, দিয়ে আপনার ওই যে এই মিষ্টি আলুটাকে এই তখন ওইটা মিষ্টি আলু চাষাবাদ করলেন? জি, ওইটাকে সার ঠার দিয়ে ধরেন বেড করে দেবো। হ্যাঁ, বেড করে দেবেন, পরে পানি লাগিয়ে দেবো, ওর কাম শেষ। এবং এইটা হচ্ছে একটা মানে এক্সট্রা ইনকাম। এবং এই যে আপনারা দেখেন যে আচ্ছা, এই যে 1 বিঘা জায়গা যে আপনি লাল শাক করছেন, লাল শাকে কত টাকা ইনকাম করতে পারছেন এই সিজনে? আনুমানিক ধরেন যদিও বাজার দর একটু সস্তাও থাকে, তাহলেও আমি 20 থেকে 25 হাজার টাকা ইনকাম পাবো। 20 থেকে 25 হাজার টাকা। আর খরচ কিরকম হয়? খরচ ধরেন তো লাল শাকের খরচ নাই, এটা তো ওর সাথে মিশ্র ফসল। হ্যাঁ, শুধু আপনি খরচটা আসবে আমার এই বীজের দাম শুধু মিষ্টি আলুতে, আর লাল শাকে শুধু বীজের খরচ। হ্যাঁ, লাল শাকে শুধু বীজের খরচ। আর মিষ্টি আলুর সময় তো সার তো তখন তো এমনিতেই দিচ্ছেন জমিতে। তো দর্শকদেরকে এটাই বলছি যে মিরচান ভাই যেটা করছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাড়ি মিষ্টি আলু 8 জাতের মিষ্টি আলুর কাটিং লাগানো হয়েছে। চারার অবস্থাও খুবই ভালো। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে শাক, লাল শাক, এই যে তিনি চাষাবাদ করছে, এইটা কিন্তু প্রত্যেকেরই করা উচিত, তাই না মিরচান ভাই? যদি প্রত্যেক মানুষ এটা করে অনেক লাভবান হবে, তাই তো? তো এই যে আমাদের কৃষক ভাই মিরচান ভাই কিন্তু এটা করছেন, এবং দর্শকদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্য এটাই, যেন আপনারাও যেন আপনাদের জমিতে এরকম মিষ্টি আলুর পাশাপাশি যদি আপনারা এরকম কোনো একটা বাড়তি ফসল হিসেবে যদি শাকসবজি লাগাতে চান, তাহলে এটা করলে খুবই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।